থাকবে, অ্যাকাউন্টেবিলিটি কাকে থাকবে? অ্যাকাউন্টেবিলিটি থাকবে অবশ্যই ঢাকায়, মানে মিরপুরের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। অ্যাকাউন্টেবিলিটি থাকবে হেড অফ ক্রিকেট রাজশাহী, চিটাগং, যেখানে থাকে তারা। আমরা ঢাকা থেকে খেলা আয়োজন করব। আমি নিজেই ঢাকা বিভাগের একজন প্রতিনিধি, তো আমি চেষ্টা করবো ঢাকা বিভাগের নিজস্ব তাদের সিলেকশন টিম থাকবে বিভিন্ন এজ গ্রুপে। এতে হবে কি, আমরা প্রথম সবসময় বলি যে ক্রিকেট বোর্ড কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলায় না, এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব, আমরা বিভিন্ন স্টেজে লোক কাজ করবে, নতুন নতুন সিলেক্টর আসবে, এজ গ্রুপে আসবে, ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার মানে স্টেপ আজকে 1 হলো, তারপরে স্টেপ 2, স্টেপ 3 আমরা এগিয়ে যাব। তবে সিলেকশনটা যেন রাইট সিলেকশন হয়, কেননা আজকে এই কথাটাও এসছে যে, কেননা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যিনি জেলার কোচ, তার আবার নিজস্ব একাডেমি আছে, তো তখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে। সেটা কিভাবে রোধ করা যায় সেই জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি, সেটা হচ্ছে যে জেলা কোচ যারা আছে বা বিভাগীয় কোচ যারা আছে তাদেরকে একাডেমি চালাবে বা কোচিং করবে। এবং এটাও সত্য যে এই মুহূর্তে যে জেলা কোচদের বেতন, এই বেতনের মাধ্যমে নিয়ে তো মানে শুধুমাত্র ক্রিকেটে পুরোপুরি দেওয়া যাবে না। তো আমরা চেষ্টা করছি কোচদের বেতন কাঠামোটাও নিয়ে আলোচনা করছি, যাতে বাড়িয়ে শুধুমাত্র তারা ফোকাস করতে পারে জেলা এবং বিভাগীয় ক্রিকেটে। তারা যে সঠিক সিলেক্ট করছেন, মানে সেখানে যে কোনো কিছু হচ্ছে না, এটা মানে এটাকে মনিটর করবে কারা? হ্যাঁ, এটা একটা আই থিঙ্ক ইটস এ ভেরি ভ্যালিড কোশ্চেন, কেননা এখন যে সিলেকশনটা হচ্ছে একজন প্রফেশনাল জাতীয় সিলেক্টররা করছে কাজটা, তাদের কাজে স্বচ্ছতা আছে, এবং এটাও ঠিক তারাও মানুষ, রক্ত মাংসের মানুষ, তারা হয়তো জানে না যে পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার বা চাইনাম্যান উঠে এসেছে, বা বরিশালে একটা ভালো ব্যাটার উঠে এসেছে। এই জন্য আমরা যে প্রক্রিয়াটা করছি, যে স্টেপ 1 হচ্ছে আজকে একটা কনফারেন্স করে জানতে পারলাম, স্টেপ 2টাই হবে আমাদের ছোট ছোট বিসিবি অফিস তৈরি করা। সেখানে আমরা যোগ্য লোক, হেড অফ চিটাগং ক্রিকেট, হেড অফ রংপুর ক্রিকেট, ওই যে লোকটা নিব সেই লোকটার উপরে নির্ভর করবে সে কি টার্মস অফ রেফারেন্স তৈরি করে, সিলেক্টর কাদেরকে নিচ্ছে, কি প্রক্রিয়ায় সিলেক্ট করবে, এই প্রক্রিয়াগুলো আমরা এর মধ্যে ঠিক করে করব। তবে যদি এখানে কোনো ফাঁক থাকে, মানে ফাঁক তো বলছি যে এই কাজে যদি ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। কেননা এখন প্রফেশনাল সিলেক্টররা আমাদের সিলেক্ট করছে একটা ফর্মুলা অনুযায়ী যে 5টা ব্যাটসম্যান, একটা উইকেট কিপার, 3টা ফাস্ট বোলার, বাট তখন কিন্তু সিলেকশনটা দেখতে হবে যে তারা কতটুকু স্বচ্ছভাবে করতে পারছে। তবে এই কাজটা খুবই চ্যালেঞ্জিং। তবে ওইখানে যোগ্য লোকটা নিয়োগ দেওয়া দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে হেড অফ ক্রিকেট যিনি হবেন তিনি, এবং তাকে প্রপার পলিসি এবং ফর্ম দিয়ে সাহায্য করা। আজকে বিকেএসপিতে স্পোর্টস অ্যাডভাইজার জানিয়েছেন যে বিপিএল-এ যারা ফিক্সিংয়ের সাথে নাম জড়িত বা নাম এসেছে তারা বিপিএল-এ অংশ নিতে পারবে না, তিনি স্পষ্টই জানিয়েছেন। সেক্ষেত্রে আসলে বিসিবির স্ট্যান্ড, বিসিবির স্ট্যান্ড না, জিরো টলারেন্স, সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছি, এবং হয়তো ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো, বাট যারা এই কাজটা করছে তাদেরকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না। আর আরেকটা ব্যাপার, আজকে আমরা সকাল থেকে অনেকগুলি বক্তৃতা দিচ্ছি, কালকে রাত 12টা পর্যন্ত থেকে এই প্রোগ্রাম রেডি করছি আমরা সবাই। আজকের দিনটা আমরা খুব টায়ার্ড। আপনাদেরকে কালকে ক্লোজিংয়ে 2টা দাওয়াত, একটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, আর আপনাদের জন্য সুখবর বলবো না, আমরা সবাই মিলে কালকে আমাদের 25 বছরের টেস্ট ক্রিকেটের খেলার দিন, এবং ওই খেলার দিন আমাদের টস হয়েছিল, হাবিবুল বাসার 50 করেছিল, সো ওই দিনটা আমাদের, সো কালকে আমরা ওইটাও সেলিব্রেট করবো একসাথে ইনশাল্লাহ। আর বছরের একটা লিজ নিয়ে আসতে পারবে ক্রিকেট বোর্ডের কাছে, একটা ছোট জায়গা যেখানে একটা ইনডোর করা সম্ভব, বিসিবি এবং সেই ক্লাবে জয়েন্টলি একটা ইনডোর করবে, এবং যেটা 8টা হোক 10টা হোক করবে, এই জন্য করবে সেটা ওই ক্লাবও 12 মাস প্র্যাকটিস করতে পারবে, আর আমাদের এজ গ্রুপ যে টিমগুলো আছে সেখানে তারও 12 মাস ট্রেনিং করতে পারবে। সেই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।